দিনাজপুরের এই সুন্দর জায়গাটি কোথায় জানেন? চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে দিনাজপুরের নসিপুরে অবস্থিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। ভিতরে ঢুকতেই চারপাশে শান্ত পরিবেশ আর ফুলের সমারোহ আপনার মন ভালো করে দেবে। গেট পাস করতেই ফার্স্টে রয়েছে অতিথিদের জন্য অতিথি ভবন। এই ইনস্টিটিউটে মূলত গম ও ভুট্টার নতুন নতুন জাত নিয়ে গবেষণা করা হয়। আমাদের ক্যাম্পাসের কৃষিভিত্তিক একটি সংস্থা হলো শস্যবৃত্ত। সেই সংস্থা থেকে এখানে যাওয়ার সুযোগ হয়েছিল। ইনস্টিটিউটটির ভিতরের মনোরম দৃশ্য দেখে আমি সত্যিই মুগ্ধ। এখানে ছোট্ট একটি সিট মিউজিয়ামও রয়েছে। সেখানে গিয়ে সিনিয়র সায়েন্টিস্টদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এটি ছিল কম্বাইন্ড হারভেস্টার। এছাড়াও আরো অনেক মেশিন দেখার সৌভাগ্য হয়েছিল। এটি হচ্ছে আর্টিফিশিয়াল স্যালাইন সয়েল কন্ডিশন, যেখানে লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করার জন্য গবেষণা করা হয়। সেদিন জীবনে প্রথমবার আর্টিফিশিয়াল গ্রিন হাউসের ভিতরে গিয়েছিলাম। এটি ছিল টিস্যু কালচার ল্যাব। এই যন্ত্রের নাম ভুলে গিয়েছি। সেদিন একসাথে অনেক কিছু দেখেছিলাম, তাই সবকিছু মনে রাখা সম্ভব নয়। শিক্ষণীয় ও অভিজ্ঞতা সম্পন্ন একটি ট্রিপের আয়োজন করার জন্য শস্যবৃত্তকে অনেক অনেক ধন্যবাদ। দিনাজপুরের এই সুন্দর জায়গাটি কোথায় জানেন? চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে দিনাজপুরের নসিপুরে অবস্থিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। ভিতরে ঢুকতেই চারপাশে শান্ত পরিবেশ আর ফুলের সমারোহ আপনার মন ভালো করে দেবে। গেট পাস করতেই ফার্স্টে রয়েছে অতিথিদের জন্য অতিথি ভবন। এই ইনস্টিটিউটে মূলত গম ও ভুট্টার নতুন নতুন জাত নিয়ে গবেষণা করা হয়। আমাদের ক্যাম্পাসের কৃষিভিত্তিক একটি সংস্থা হলো শস্যবৃত্ত। সেই সংস্থা থেকে এখানে যাওয়ার সুযোগ হয়েছিল। ইনস্টিটিউটটির ভিতরের মনোরম দৃশ্য দেখে আমি সত্যিই মুগ্ধ। এখানে ছোট্ট একটি সিট মিউজিয়ামও রয়েছে। সেখানে গিয়ে সিনিয়র সায়েন্টিস্টদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এটি ছিল কম্বাইন্ড হারভেস্টার। এছাড়াও আরো অনেক মেশিন দেখার সৌভাগ্য হয়েছিল। এটি হচ্ছে আর্টিফিশিয়াল স্যালাইন সয়েল কন্ডিশন, যেখানে লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করার জন্য গবেষণা করা হয়। সেদিন জীবনে প্রথমবার আর্টিফিশিয়াল গ্রিন হাউসের ভিতরে গিয়েছিলাম। এটি ছিল টিস্যু কালচার ল্যাব। এই যন্ত্রের নাম ভুলে গিয়েছি। সেদিন একসাথে অনেক কিছু দেখেছিলাম, তাই সবকিছু মনে রাখা সম্ভব নয়। শিক্ষণীয় ও অভিজ্ঞতা সম্পন্ন একটি ট্রিপের আয়োজন করার জন্য শস্যবৃত্তকে অনেক অনেক ধন্যবাদ।